জীবনটা যেন মনে হচ্ছে আমি যুদ্ধের মধ্যে দিয়ে কাটাচ্ছি। প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠে যেন মনে হয় আমি যুদ্ধ করতে যাচ্ছি, ডাক্তার দেখাতে নয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। ব্যাঙ্গালোরে সে পুরনো কিছু মানুষের থেকে নতুন কিছু শিক্ষা পেলাম। শিক্ষাটা সারা জীবন যদি মনে রাখতে পারি, জীবনে হয়তোবা উন্নতি করতে পারবো, নাহলে পারবো না। অনেক মানুষ অনেক শিক্ষাই দেয়, কিন্তু কিছু কিছু সময় তাদের ভালোবাসা পেলে ভুলে যায়। ঘর পরিবার বর ছেড়ে আজকে যে 16টা দিন 17টা দিন আমার ব্যাঙ্গালোরে কেটে গেল শুধুমাত্র জেঠুর কারণে। জেঠু আমাদেরকে খুবই ভালোবাসে। হাজারো অপমান জেঠুর জন্য আমি সহ্য করেছি। আমার ওপর দিয়ে কি ঝড় গেছে আমি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি তো বললাম না প্রথমেই যে আমি যুদ্ধ করতে এসেছি, যেন মনে হচ্ছে। মানুষ আছে যারা জেনে বুঝে কষ্ট দেয়, আর কিছু কিছু মানুষ আছে যারা অজান্তে কষ্ট দিয়ে ফেলে মানুষকে, কিন্তু যারা জেনে বুঝে কষ্ট দেয় তাদেরকে কখনোই ক্ষমা করতে নেই। প্রত্যেকটা দিন 4টের সময় ঘুম ভেঙে যাওয়া, ব্রাশটা হাতে নিয়ে চোখ লগড়াতে লগড়াতে যখন ব্রাশ করি আর ভাবি যে না, একটা মানুষকে সুস্থ করতে এসেছি, যত যাই হয়ে যাক আমার সাথে, আমাকে ওই মানুষটাকে সুস্থ করে নিয়ে যেতেই হবে, কেন ওই মানুষটা আমার ভরসা এখানে এসছে। সব থেকে বেশি সে আমাকে ভরসা করছে। যেই আমাকে জেনে বুঝে কষ্ট দিক না কেন, আমাকে সেসব কিছু ধ্যান দিলে হবে। একটাও বড় ভিডিও করিনি, তাই চলো আজকে একটা ভিডিও শেয়ার করি। হসপিটালে এলাম 7টার সময়, এখন 7টায় 12-13 এরকম হয়েছে। এই দিকটা আমি একটু এলাম, যেহেতু এখন কোনো কিছুই খোলেনি, কাউন্টার বলো তোমার ক্যান্টিন বলো, কিচ্ছু খোলেনি। তাই জন্য ভাবলাম চলো আমি একটা ভিডিও করি। আজকে মানে ডাক্তার দেখাবো, ডাক্তার এখন কি বলবে জানি না। তো বলেছে আজকে লাস্ট, ডাক্তার যাই বলুক আমরা আজকে বাড়ি, মানে আজকে বাড়ি যেতে পারবো না, কালকে টিকিট করবো রবিবার। তো কালকে আমরা অবশ্যই চলে যাব। তো আর থাকা সম্ভব হচ্ছে না, ঘর বাড়ি সব কিছুটা ছেড়ে। তবে আমরা এসেছিলাম এই শ্রী সত্য সাইরাম হসপিটালে। তো হসপিটালটা খুবই ভালো, এখানে চিকিৎসা মানুষের খুব সুন্দর হয়। তবে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। এই 14টা দিন আমার কিভাবে এখানে কাটলো ব্যাঙ্গালোরে। এর আগেও এসেছিলাম, 1 সপ্তাহের মধ্যে বাড়ি ফিরে গিয়েছিলাম, কিন্তু এবার একটু লং হয়ে গেল, বুঝতেই পারছো ব্যাপারটা। তো ভাবলাম আজকে তো হসপিটালে লাস্ট দিন, কিছুই সেরকম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ছোট ভিডিওর মধ্যে কতটা আর তোলা যায়, তাই না? তো আজকে একটা বড় ভিডিও করা যাক। তো যতটুকুন পারবো আমি ততটুকুন তোমাদের সাথে শেয়ার করব। মনটা বড্ড খারাপ লাগছে, বাড়ি পৌঁছাতে পারলাম না। আজকের দিনে বাড়ি থাকাটা আমার খুবই দরকার ছিল, কিন্তু কিছুদিন পরে বড় ভিডিও দেখতে পাচ্ছ। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর বেশি বেশি করে তোমরা ভিডিওটা শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এই যে এখন আমি এসেছি এই সাইডটা হসপিটালের, মানে এই পেছন দিকটা এসেছে, সামনে হসপিটাল, ওখানে জেঠু বাবা আছে। আমি ভাবলাম একটু বড় ভিডিও করে আসি, তারপরে মানে ওনাদের সামনে আমি ভিডিও করতে পারছি না। সত্যি কথা বলতে আমাদের জেঠু খুব একটা এইসব জিনিস পছন্দ করে না, তাও কিছু বলেনি। জানি আমি, জেঠু জানতোই না যে আমি ভিডিও করি। তারপরে মানে ভালোই বাসছে, জেঠুই নিজের সামনের থেকে বলছে এভাবে একটা ভিডিও করো, ওইভাবে। তবু আমার জন্য মনে হচ্ছে যে না থাক, যতটা সামনে দেখানো ততটা দেখানোই ভালো, সব কিছুটাই সামনে আনাটা ঠিক না। গুরুজন ওরা, বুঝতেই পারছো বয়স হয়ে গেছে, ওনাদের জেনারেশনটা আলাদা ছিল, আমাদেরটা আলাদা, আমাদের সাথে ওনাদের ম্যাচ করবে না। তার জন্য চলো, যে যতটাই খুশি থাকে ততটা খুশি রাখাটাই ভালো। তো বাকি কি বলবো, চলো পরে বাকি শেয়ার করি। এখনকার মতো বাই বাই। আমি আজকে পুরো হসপিটালটাও তোমাদের ঘুরে দেখাবো, মানে যতটা পারবো নেব, আর বাকি পরে পরে নেব, ঠিক আছে? বাড়িতে গিয়ে আমি এখান থেকে হসপিটাল থেকে গিয়ে বাড়িতে কি করি না করি সব কিছুটা আজকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো, কেমন? বাই বাই। এই যে এই হচ্ছে ক্যান্টিন, এই দিকটা খাবার টাবার সবই পাওয়া যায়। চা, সকালে নাস্তা, দুপুরে খাবার, রাত্রে বিকালে সব কিছুটাই পাবে এখানে। দুটো আছে, এখানটা বন্ধ হয়ে গেলে সামনে ওটা খোলা থাকে। আর এই হচ্ছে যে হসপিটাল, এই যে যেন পুরো মনে হচ্ছে মন্দির, দেখো। আর এখানে গাছপালা এত সুন্দরভাবে সব শেপ করা আছে, মানে সত্যি তোমরা কেউ ভাবতে পারবে না ভেতরটায় ঢুকলে যে আমরা হসপিটালের মধ্যে আছি। দেখো খুবই সুন্দর। যেটু বসে আছে এখানে, চল। সকাল সকাল সুন্দর ব্রেকফাস্ট। এই যে এটা হচ্ছে সুজির হালুয়া, এখানে আছে ইডলি আর 2 রকমের চাটনি দিয়েছে, আর সাথে আমার কাকিমাকে আমি পেয়ে গেছি। কাকিমা চলে আসায় আমার মনটা খুব খারাপ। তোমরাও দেখছো ভিডিওতে, তোমরা অনেকেই কমেন্ট করছো কাকিমা ছিল বেশ ভালো ছিল, চলে আসায় মন খারাপ হয়ে গেছে তোমার, বলো তো? অবশ্যই, দুজনা ছিলাম বেশ। আর কাকিমা পুরো মেয়ের মতন করে আমাকে রেখেছিল, মানে বুঝতে দেয়নি, যেন মনে হচ্ছিল চলো আবারও এখানে একটা এসে মা পেলাম। যাই হোক, দুজনে এখন নাস্তা করছি। এই যে কাকিমাকে বললাম এসো, তোমার ভালো লাগছে মেয়েকে ছেড়ে এখানে থাকতে? না, মন খারাপ করছে তো? কাকিমা সারাদিনে যে কতবার আমায় ফোন করে তার ঠিক নেই, কি করছো, খেয়েছো, হ্যাঁ না ঠিক আছে। ভাবলাম চলো এটাও আজকে দেখিয়ে দিই, মানে এখানে নাস্তা এসে একদিন না 2 দিন খেয়েছিলাম, আর আজকে খুবই ভালো লাগে। কিন্তু এসে আমরা ওখানে ডাক্তার দেখাতে চলে যাই, তো ওর জন্য আমরা আসি। কিন্তু ওখানে টিকিট টোকেন নিয়ে আমরা কি করি, এইদিকে আর আসি না, সে 2 ঘন্টা বসে থাকতে হয়। তার জন্য ভাবলাম যে চলো আজকে একটু নাস্তা করে নিই, তারপরে ভেতরে যাবো।
টোকেনটা তাড়াতাড়ি নেওয়া হয়, তাড়াতাড়ি গেলে এটাই আর কি। কিন্তু বসে 2 ঘন্টাই থাকতে হয় ভিতরে। এই যে প্রার্থনা শুরু হয়ে গেছে, একসাথে সবাই মিলে যখন গানটা গাইছে এত সুন্দর লাগছে, মানে কি বলবো, কাছ থেকে হলে আমরাও বুঝতে পারতাম, আমরা তো দূরে বসে আছি, একটু একটু শুনতে পাচ্ছি, শুধু গুনগুনে এরকম একটা আওয়াজ আসছে, কিন্তু যখন একসাথে করছে না দারুণ লাগছে। কি বলবো, তোমাদের বলার মতো কিছু নেই, শান্তির একটা জায়গায় আমরা বসে আছি, নতুন কিছু শেখা এখানে আসলে। সময় শব্দটা শুনতে ছোট হলেও কিন্তু মূল্যটা এর অনেক দামি। আমাদেরকে ডাক্তার দেখানোর জন্য সময় দিত 7টা, আমরা 7টার মধ্যে হসপিটাল পৌঁছে যেতাম, কিন্তু ডাক্তার আসতো 10:30টা 11টা। 3-4 ঘন্টা যে আমাদের কিভাবে সময়গুলো বসে বসে কাটতো আমরা বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, ডাক্তার দেখার পরে যদি কোনো উপকার হয় তাহলে কিন্তু ওই কষ্টটা আর কষ্ট বলে মনে থাকবে না। টাটা বাই বাই হসপিটাল। এই 16 দিনটা আমাদের যে কিভাবে কাটলো বলে বোঝানোর মতো নয়। নমস্কার করে দিচ্ছি আর রাম রাম করে বেরিয়ে যাচ্ছি। কিছুই কাজের কাজ হয়নি, ফালতু ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের সময় নষ্ট করেছে। তবে যারা এখনো আসতে চাইছো, আমি বলবো আমাদের কলকাতা থেকে যারা আসতে চাইছো, কলকাতাতেই ট্রিটমেন্ট করো, এখানে না আসাটাই ভালো হবে। এখানে তুমি যার কাছে তুমি সার্জারি হও বা যাই হও, যে ডাক্তারের কাছে দ্বিতীয়বার চেক আপে এলে কিন্তু সেই ডাক্তারের দর্শন পাবে না। এই যারা শিখছে, মোটামুটি ট্রেনিংয়ে আছে যারা, তাদেরকে দিয়ে সমস্ত কাজ করাচ্ছে। আজকেও আমাদেরকে বলেছিল লাস্ট, হয়তো আমরা ভেবেছিলাম কিছু তো আমাদের ফায়দা হবে, কিন্তু কিছুই হলো না। যাই হোক, তার জন্য সাইরামের হসপিটালকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার। ঠিক আছে, চলো এবার আমি ওষুধ নেবো, সামনে ওষুধ নেবার পরে বাড়ির দিকে রওনা দেবো, মানে রুমের জন্য। কালকে আমাদের টিকিট হয়ে গেছে, আর এখানে অনুষ্ঠান আছে, আর যেহেতু জন্মাষ্টমী তো সেই উপলক্ষে আজকে অনুষ্ঠান আছে। আজকে শনিবার যেহেতু একবেলায়, অনুষ্ঠানটা 4টের পরে হবে। ঠিক আছে, আর কিছু বলার নেই, বাকি ডিটেলস তোমাদের পরে দেবো, যে এখানে এসে আমরা কি শিক্ষা পেয়েছি না পেয়েছি, কতটা আমাদের লাভ হয়েছে ক্ষতি হয়েছে, সমস্ত কিছুটা। শুনেছিলাম সাইরামে অনেক মানুষের, গরিব মানুষদের উপকার হয়, কিন্তু সাইরাম এখন যেন দিনকে দিন যেন মনে হচ্ছে গরিব মানুষদের পেটেই বেশি লাথি মারছে। তো সবাইকে একটাই কথা বলবো যে সবাই সাবধান এখানে আসার জন্য। অযথা নিজেদের সময় নষ্ট করো না। যদি পারো তো চিকিৎসা আমাদের বাংলাতেই করো। এখানে সম্পূর্ণটা সেই জন্যই বলছি, আজকে আমাদের 16টা দিন ওরা নষ্ট করলো, কাজের কাজ আমাদের কিছুই হয়নি, মানুষের সময় নষ্ট করা হয়েছে, গরিব মানুষদের পেটে লাথি মারা হয়েছে, বাকি আদার্স আর কিচ্ছু নয়। এখানে চিকিৎসা ভালো হয়, তার জন্যই মানুষ ছুটে আসে, কিন্তু এবারে এসে দেখলাম চিকিৎসার থেকে মানুষকে অসুস্থে বেশি ফেলে দিচ্ছে। এমন একটা মানুষ নেই যে তারা এই কথাটা বললো না, যে যারা পুরনো পেশেন্ট ছিল, যে এখানে এসে আমাদের লাভবান কিছু হয়েছে। একটাই কথা বলছে, আমি নিউরো সার্জারি করেছি, আমার ওখানে না দেখে আমার সোজাসুজি জেনারেলে পাঠিয়ে দিল। মানে যেখানে তোমার সর্দি কাশি পটি হেটা ওটা সেটা হেলো তেন হাবিজাবি হয়, সেই ডাক্তারের কাছে আমার হয়েছে অপারেশন ভাই, আর আমাকে পাঠাচ্ছে তোমার এখানে সর্দি কাশির ডাক্তারের কাছে। 16টা দিন, আজকে এই রিপোর্ট করো, কালকে ওই রিপোর্ট করো, পরশু সেই রিপোর্ট করো। আজকে তো ডাক্তারের সাথে ঝগড়া, এর আগের দিনেও ঝগড়া, যে আরে আমরা গরিব মানুষ, বলেছি আর আমরা গরিব মানুষ, তো সেখানে কি গরিব মানুষদের পেটে এইভাবে লাথি মারাটা ঠিক? বলে কি হ্যাঁ ব্যাপারটা বুঝতে পারছি, তো এরপরে তোমাদের কোনো সমস্যা হলে এখানে আসবে না। ডাক্তার বলছে সমস্যা হলে এখানে আসবে না, তোমরা চেষ্টা করবে তোমাদের বাংলায় দেখানো, এখানে ব্যাপার অন্য কিছু। ডাক্তার হয়ে বলে কিভাবে এরকম কথা, মানে ভাবতেও অবাক লাগে। ঠিক আছে, চলো এখন আমি যাচ্ছি ওষুধ নিতে, সামনেই মেডিকেলটা থেকে ওষুধ নেব। জানি না যদি কিছু কথার মধ্যে ভুলভ্রান্তি বলে থাকি, বাস ক্ষমা চাইছি, কেন মাথা এমনি অলরেডি গরম হয়ে আছে, মানে আর ভালো লাগছে না। আমাদের আজকে বাড়ি পৌঁছে যাওয়ার কথা জানো সন্ধ্যার মধ্যে, কিন্তু শুধু একটা রিপোর্টের অপেক্ষায় আমরা ছিলাম। এই যে মহান সাইরাম হসপিটাল আমাদের মানুষের বড় উপকার করে, অনেক মানুষের উপকার হয়েছে, কিন্তু এখন আর যেন মানুষ উপকার সেই পায় না, এটাই বলছি। ঠিক আছে, আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, হয়তো আবারও হতে পারে, সাইরামের ইচ্ছা থাকে। ডাক্তার দেখিয়ে মোটামুটি বাড়ি ফিরি, কোনোদিন 1টা বাজে, 2টো 3টে, কোনোদিন 4টেও বেজে যায়। এসে বাড়িতে আবার আমাকে রান্না করতে হয়। এই সময়টা আমার একদমই ভালো লাগতো না, প্রচন্ড কষ্ট লাগতো। সারাটা দিন ওখানে বসে বসেই কেটে যেত, ডাক্তার দেখানো কম, বসে বসে সময়টা কাটতো বেশি। ক্যান্টিন এর খাবার খাই না, তার জন্য এসে বাড়িতে আরো তাড়াহুড়ো করে রান্না করা। আমরা কিছু কিছু সময় খেয়ে নিতাম, ওখানে কোনোদিন খেতাম, আবার কোনোদিন খেতাম না, যে বাড়িতে গিয়ে তো রাতই হবে, চলো বাড়িতে গিয়ে সবাই একসাথে খাওয়া হবে। এই সময়টা সত্যি আমার একদমই মানে শরীর বইতো না, যে না আর ভালো লাগছে না, একটু শুতে পারলে। বেরিয়েছিলাম ওষুধ নিতে, ওই হসপিটালের ওখানেই গিয়েছিলাম, ওখানে ইঞ্জেকশন আর ওষুধ অর্ডার দিয়েছিলাম, 6টার সময় যেতে বলেছিল, নিলাম।
তো গিয়ে বাড়িতে গিয়ে এখন এবার গোছগাছ করবো, সব গোছগাছ করে সকালবেলায় আমাদের কালকে 11টা কত এরকম ট্রেন আছে, তো বেরিয়ে যাবো আমরা। তো দেখো রাস্তায় একটু হাঁটছি বলে ভাবলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভালো লাগেনি, একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ভাবলাম চলো এখন একটু শেয়ার করি। এই যে রাস্তা ব্যাঙ্গালোর, টাটা বাই বাই। আর এবারের মতো নয়, একেবারের মতো বাই বাই করে দিচ্ছি, জানো না আমার হাসতে হয় ব্যাঙ্গালোরে। ও এই কটা দিন যে আমাদের কি অবস্থা হলো তার ঠিক নেই, মানে ডাক্তার দেখাতে এসেছিলাম না এখানে, আমি যুদ্ধ করতে এসেছিলাম আমি সেটাই জানি না। আমার উপর দিয়ে যেভাবে গেল আমার দিনগুলো, যেভাবে কাটলো বন্ধুরা আমি বলে বোঝাতে পারবো। তারা গাড়ি আসছে, এখনই উড়িয়ে দিলে আমাকে সর্বনাশ হয়ে যাবে গো, আমার কুত্তা কেঁদে আলা হয়ে যাবে। তো এত পরিমাণে আমার ওপর দিয়ে কি গেল না গেল কি বলবো, সব কিছুটাই বাড়িতে গিয়ে শেয়ার করব প্রথম দিন থেকে আজকে পর্যন্ত, যে আমার সাথে কি কি ঘটেছে বা কেমনভাবে আমার এই ব্যাঙ্গালোরটা এই কটা দিন আমার কেমন কাটলো, কিভাবে ডাক্তার ঘর মানে কিভাবে কি করেছি সব কিছুটাই শেয়ার করব তোমাদের সাথে। সময় পাইনি, একটা ভিডিও এডিট করব সেই সময়টা আমার কাছে ছিল না, তো কি করে করব বলো, তার জন্যই করতে পারিনি। তাই আজকে ভাবলাম একটা চলো করি, ছোট হোক যাই হোক তোমাদের সাথে শেয়ার করব। কালকে ট্রেনে শুয়ে শুয়ে এডিট করব, দিয়ে ছেড়ে দেবো। ট্রেন দিয়ে যদি তো হয় ভালো, নেটওয়ার্কের তো প্রবলেম হয় ট্রেনে জানোই, তো দেখা যাবে। হাঁপিয়ে গেছি দেখছো, কথা বলতে পারছি না। তবে আমার গোপাল সোনার জন্মাষ্টমীটা ভালোই গেল, জন্মদিন ওর বাবা একাই পালন করলো, তো যতটা ও চাইবে ততটাই হবে, ওর থেকে বেশি তো কিছু হবে না। তো ও খুশি, আমিও খুশি, সবাই খুশি, তবে আমি থাকলে একটু ভালো হতো, এইটাই যা। তো ওর ইচ্ছা না হলে হবে না, হয়তো গোপাল সোনা এবারে বাবার হাত থেকে একা পুজো নেবে, তার জন্য মা সময় মতো পৌঁছে যেতে পারলো না, একটার পর একটা মানে এরম হতেই থাকলো। তবে সুন্দরভাবে সব কিছুটা করেছে। আমি তো ভিডিও কলে দেখছিলাম, দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। তবে ওকে আমি ভিডিও করতে বলেছি, বড় ভিডিও, আর সব কিছু আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, যে একা ও কীভাবে আমার গোপাল সোনার জন্মদিনটা পালন করছে। ঠিক আছে, তো চলো এখন হাঁটছি, ক্যামেরা ধরেছি এইভাবে ফোনটা, সবাই কিন্তু আমায় দেখছে, রাস্তাঘাটে গাড়ি যাচ্ছে তো, আর কথা বলতে বলতে হাঁপিয়েও যাচ্ছে। ওহ মাই গড, কি বলবো। তো চলো বাই এখনকার মতো। এই জিমটা এত সুন্দর, আমার বরের তো এত পছন্দ, কি বলবো, খালি বলবে যে ওখানে জিমটা কত সুন্দর জিম করাই দেখেছো, মানে ওর জিমের এত শখ যে ও জিম করবে। তো আমার বর খুব শিগগিরই জিমে ভর্তি হবে, টেনশন নাই, আমিও ভর্তি হচ্ছি। ওটা আস্তে আস্তে এটাকে একটা জুতো নিলাম, নিল চপ্পল 100 টাকা দিয়ে, খুব বেশি দাম নয়, কেন এই জুতোগুলো পরে আমি চলতে পারছি না, যেন আমার পায়ের আঙুলগুলো সামনে এতটাই বেরিয়ে যাচ্ছে ধারণার বাইরে। তো ঠিক আছে চল, আমি চলে এসেছি, এই যে এই গলিটা দিয়ে সোজা ঢুকে যাবো আমাদের যেখানে রুম সেখানে। আমরা ছিলাম হচ্ছে তোমার কার্তিকের গেস্ট হাউস, তো অনেকে জানতে চাইছিল তো বলে দিলাম, কার্তিক গেস্ট হাউস। এক্ষুনি আমাকে উড়িয়ে দিয়েছিল। এই যে খুব একটা সুন্দর বলবো না, ব্যবহার খুব একটা ভালো পাইনি এখানে, খুবই খারাপ ব্যবহার। আগে যারা ছিল, যে ম্যানেজার ছিল, যেই একটা দাদা ছিল, খুব হেল্প করেছিল আমাদের, খুব সাপোর্ট করেছিল, মানে এত কিছুর দিয়ে কি বলবো। আর এবারে যারা আছে খালি তো জল বন্ধ করে দিচ্ছে, সারাদিনে খালি জলই থাকে। এই যে এই হচ্ছে এখন আমার প্যাকিং, জামা কাপড় গোছাচ্ছি, এখানটা লোড হয়ে গেছে, এগুলো এখন গোছাচ্ছি। বাড়ি যাওয়ার একটা খুশিটা আলাদা, যেটু ঘুমুচ্ছে, আর আমি বসে বসে গুছিয়ে নিচ্ছি। সকালবেলায় হাড়ি ফুড়ি যা আছে সেগুলো ভরবো, এই পেটির মধ্যেই ভরবো। এই যে একদিকটায় জামা কাপড় থাকবে আর একদিকটায় হাঁড়ি বাসন নিয়ে এসেছি। আসার সময় তো বড় গুছিয়ে দিয়েছিল খুব সুন্দর করে, কিন্তু আমি অতটা পেটি গোছাতে পারি না, তাও একটু সুন্দর করে গোছাবার চেষ্টা করছি, হুলো হয়ে যায়। এখানটায় যে গোছানো হয়ে গেছে, আবার খুলছি না, পুরো লোড হয়ে গেছে এখানটায়। তো চলো,